হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মাছমুখী আর মাছমুখী করেই চলে যাব ফালাকাটায়। তো বাবার বাড়িতে আজ শেষ দিন। আর এখানে দেখো, এই যে মাছগুলো এখন রান্না করব। আর এই মাছগুলো রাতের জন্য রেখে দিয়েছি, ওরা রাতে খাবে। আমি তো চলেই যাব। আর মহুয়া এখন সকালের খাবার খাচ্ছে, তো আমি ভাবলাম মাছটা রান্না করে দিই। তো ওদিকে রান্না করে এখানে চলে এসেছি তোমাদের একটু ঠাকুর ঘরটা দেখাতে। পরের দিন কি অবস্থা হয় দেখেছো? পিসি তো চলে গেছে সকালে, নয়তো পিসি হেল্প করে। আর আমার তো শরীর ভালো নেই, তাই আমি আর এখানে কোনো হেল্প করতে পারিনি মহুয়াকে। ও কিন্তু একাই সব কিছু করেছে। আমি শুধু একটু মাছের ঝোলটা রান্না করেছি, তার মধ্যে একটু দুধ জাল দিয়েছি। সেটাও দেখো কি অনাসৃষ্টি করে ফেলেছি। এই যে দেখো পুরে কি অবস্থা। আধা কেজি দুধ দিয়েছিল, রোজ করে আর কি, তো সেটা দিয়ে ওরা চা খায়। এর মধ্যে এই 1 পোয়ারও কম, মানে আধা পোয়া দুধ আছে হাঁড়িতে, আর সব দুধ এভাবে পড়ে গিয়েছে। দেখে এত খারাপ লাগছে। যদিও দোষটা আমারই ছিল, আমি না কাপড় খুঁজে পাইনি ওটা কী দিয়ে নামাবো, তার জন্য একটা পেপারের টুকরো দিয়ে নামাতে গিয়েছিলাম। হাতে ছ্যাঁকা খেয়ে দুধটা পড়ে গিয়েছে। এখানে এই যে মাছের ঝোলটা দেখো, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখানে একটু মাছের তেল দিয়ে আলু দিয়ে ভেজে নিয়েছিল। এটা 1 বাটি হয়েছিল, সকালে ওরা এটা দিয়েই খেয়েছে। আর মাছ ভাজা দিয়ে। বেশি কিছু করা হয়নি, উপোসের শরীর তো, আর আমরাও চলে যাব। আর এখানে দেখো, এই যে বললাম আধা পোয়ার মতো দুধ রয়েছে। খুব খারাপ লাগছিল জানো তো। তো যাই হোক, ওদের চা খাওয়াটা একটু অসুবিধে হয়ে যাবে। আর এদিকে মহুয়া দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে। সকালের বাসন দেখলে তোমরা কি বলতে, জানোই তো একটা অনুষ্ঠানের পর কত বাসন বেরোয়। এগুলো তো অল্প বাসন, কিন্তু সকালে এরকম 3 ডবল বাসন বেরিয়েছিল। সব কিছু মহুয়া মেজেছে, পরে আমি একটু কলে পাম্প করে দিয়েছি যেন ওর একটু সুবিধা হয়। ওদিকে 2 কাকি সকালে উঠেই নিজেদের ঘরে রান্না বসিয়ে দিয়েছে। তো আমরা উঠে দেখি দুজনেই রান্না করছে। বাবার ইচ্ছে ছিল আজকে মাছমুখিটা একসঙ্গে করার, কিন্তু কি আর করা যাবে, ওরা যখন রান্না করেই ফেলছে তখন আমরাও কিন্তু আলাদাভাবেই রান্না করলাম। সকালে উঠে আমাদের ঘরে প্রচুর কাজ ছিল, কারণ ওদের দুজনের ঘরে তো কিছুই ছিল না। যত কিছু ঝামেলা হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সব কিছু আমাদের ঘরেই। তাই সমস্তটা সেরে আমাদের সকালে চা খেতে খেতেই 11টা বেজে গিয়েছিল। তারপর রান্না সারতেও অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর এটা হলো মিনু মাসি, বড় কাকির বোন, আমাদের মিনু মাসি। আর কাকির এই বোনটি কিন্তু একটু প্রতিবন্ধকতা আছে, তোমরা এর আগের দিন দেখেছো, ওই বৈশাখী নিয়ে হাঁটে আর কি। তো তবুও এত কাজ করে, আমরা সুস্থ মানুষও কিন্তু সেভাবে করতে পারবো না। আর আমার যে বড় কাকি আছে, বড় কাকির থেকেও কিন্তু কাকির এই বোনটি অনেক কাজ জানে। রান্না থেকে ধরে জামা কাপড় ধোয়া, বাসন ধোয়া, জল আনা, ঘর মোছা, সব কিছুই কিন্তু এভাবেই করে। মাঝে মাঝে ভাবি যে একটু প্রবলেমের জন্য এই মানুষটির বিয়ে হয়নি, অথচ দেখো একটা সুস্থ মানুষের থেকে কত কাজ করতে পারে। যাই হোক, এখন কিন্তু এরকম অবস্থাতেও অনেকেরই বিয়ে হয়, কিন্তু আগের দিনে না তেমন একটা সুবিধে ছিল না, যেহেতু মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা কম ছিল, তাই হয়তো এ ধরনের মানুষের বিয়ে তখন হতো না। আর এখন কিন্তু আমি ইউটিউবে অনেক দেখেছি যে এর থেকেও অনেক প্রতিবন্ধকতা আছে, অথচ তাদের ইউটিউব থেকেই কিন্তু পরিচয় হয়ে বিয়ে হয়েছে। এরকম আমি একজনকে দেখেছিলাম। এই হলো ঠাকুরদার ঘর। আজ তোমাদেরকে সমস্তটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি, কারণ অনেকেই আমার নতুন বন্ধু এসেছো যারা পুরনো ভিডিও দেখোনি। তো আমার বাবার বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে ঠাকুরদাকে বলছিলাম যে তোমার ঘরটা কেমন অন্ধকার লাগে, ভিডিও ভালো আসে না, তাই ঠাকুরদা বলছিল যে লাইটটা দিয়ে নে। তোমাদের এখন নিয়ে চলে এলাম আমাদের সেই ঠাকুর ঘরে। দেখো মহুয়া কিন্তু সমস্তটাই পরিষ্কার করে নিয়েছে। তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিই। সত্যি অনেক কষ্ট হয়েছে, কিন্তু তার মধ্যে একবার খেয়েছে আজ, কাল আর তার আগের দিন 2 দিন উপোস করেছে। তারপরে কিন্তু অনেক ধকল যাচ্ছে ওর ওপরে। আর এদিকে বললামই যে কেউই আসেনি একটু সাহায্য করতে, আর আমার শরীরটা সত্যিই একদমই ভালো লাগছিল না। কিছুদিন থেকে খুব খারাপ লাগছে।
আর এদিকে এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছে। কেমন দুধ পড়ে অবস্থা হয়েছিল দেখেছিলে তো, তার মধ্যে আবার গ্যাসের ওই রান্না বাড়ার পর কি অবস্থা হয়, সমস্তটাই পরিষ্কার করেছে। এদিকেও দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছে। এখন শুধু বাকি রয়েছে এই কড়াইটা। তো এই কড়াইটা এখন কবে ধোয়া হবে জানি না। আমরা যখন এসেছি আর কি ফালাকাটায় চলে এসেছি, তখনও কিন্তু ধোয়া হয়নি। তো মহুয়া মানে এটা করতে পারিনি একা, আর তার মধ্যে বললামই উপোসের শরীর অনেক কাজ করেছে, আর সেই কারণে এখনও পড়ে আছে। তো শুনলাম আমার ছোট ভাই এলে নাকি তারপর এই কড়াই ধোয়া হবে। তো দুদিন ধরে আছে এটা, দেখতেই পেলে শুকিয়ে কি অবস্থা হয়েছে। তো চলো তোমাদের এখন দেখাই ওদিকটাতে কি করছে সবাই। এই দৃশ্য সচরাচর দেখা যায় না, তাই ভাবলাম ক্যামেরাটা অফ করতে গিয়েও করলাম না, তোমাদের একটু দেখাই। এখানে কাকাতো বোন লতা কাটছে ওর মার জন্য। আর এই যে এখানে এই দৃশ্যটার কথাই বলছিলাম তোমাদের, 3 ভাই একসঙ্গে। এই প্রথমে যাকে দেখছো বাইকের সামনে, ইনি হলেন আমার ছোট কাকু। আর এই যে মাঝখানে যে, সে তো আমার বাবা। আর ও পাশে আমার বড় কাকু। 3 ভাই এক জায়গায়, কখনোই দেখা হয় না। সেই আগে দেখতাম আর কি যখন একসঙ্গে ছিল, এখনও হয় শীতকালে, কিন্তু খুব কম আর কি, ওই আগুন তাপানোর সময়। আজকে যখন 3 ভাই এক জায়গায় আছে, ভাবলাম একটু ভিডিও করেই নিই। আর এখানে দেখো সেই আমার ওই যে ভাস্তার অবস্থা দেখো, এভাবে তো তোলা যাবে না, তাই আর সামনে গেলাম না। তোমাদের দূর থেকেই যতটুকু দেখানো দেখিয়েছি, আর একটু ফটোগুলো শেয়ার করেছি। কেন বলো তো, এর আগের দিনও দেখিয়েছিলাম ভাস্তাকে, ইউটিউব থেকে না কমেন্ট বক্স অফ করে দিয়েছিল। বুঝতে পারি না, আমরা ভিডিও করতে পারি কিন্তু ওদের সমস্যাটা কি? আমরা তো কোনো সময় বাচ্চাদের নিয়ে কোনো রকম খারাপ ভিডিও করছি না, তো তার জন্য ওরা কেন কমেন্ট বক্স অফ করে দেয়, এটাই আমি বুঝতে পারি না। তো মহুয়া পুজো দিচ্ছে, ও গিয়েছে কালী মন্দিরে, এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এটা আমাদের বেলতলা। তো এখানে 2টো ঘর ছিল, ডান পাশে আর বাঁ পাশে, আর মাঝখানে শিবলিঙ্গ আর ওই যে ত্রিশূল। তো এখন 2টো ঘট নেই, কারণ আমাদের বাড়িতে এত কুকুর বিড়ালের উৎপাত, ওরা না ওই ঘট উল্টে দেয়, তাই তারপর থেকে আর ঘট নেই। আমার মার ক্যান্সার হওয়ার পরেও মা কিন্তু পুজো সন্ধে সবই দিয়েছে, কিন্তু যখন একেবারেই অসুস্থ হয়ে গেল তখন থেকে আর দিতে পারতো না। তখন পুজো পাঠ প্রায় বন্ধই হয়ে গিয়েছিল বাড়িতে, কাকিরা খুব কমই দিত পুজো। আর মহুয়া আসার পর এখন আবারও সেই পুজো দেওয়া চালু হয়েছে। দেখো মেয়েটা এত কষ্ট করছে, সারাদিন কত খাটনি করেছে, তারপর পুজোটাও ওকেই দিতে হচ্ছে, কেউ নেই একটু পুজোটা দেয়। তো এদিকে এসে দেখলাম মিনুমাসি খেতে বসেছে, ভাবলাম একটু সামনে থেকে আবারও তোমাদের দেখিয়ে দিই। তো এই যে দেখতে পাচ্ছ, সত্যি এই মাসিকে আমার ভীষণ ভালো লাগে, এত ভালো যে কি বলবো তোমাদের। আর এই যে দেখো রান্নাঘরের অবস্থা, এটা তো এর আগেও তোমাদের বলেছিলাম যে এই রান্নাঘরে এখন 2জন কাজ করে, মানে বড় কাকি ছোট কাকি, তার জন্যই কিন্তু ওই অবস্থা। তো জানি না ওটা কার ভাগে পড়বে, এর জন্য কেউই ঠিক করে না। আর এদিকে পুজো দিয়েছে মহুয়া, তাই তোমাদের আবারও একটু দেখিয়ে দিলাম। ঠাকুর ঘর আজকে তোমাদের 3বার দেখালাম, তাই না? তবে 3বার 3 রকম দেখালাম। সবচেয়ে বেশি ভালো লাগছে এখন, কি সুন্দর প্রদীপ জ্বলছে, ঠাকুরের সামনে ফুল দেওয়া। তো চলো এবার আমাদের যাওয়ার পালা, টোটো এসে গেছে, এবার আমরা চলে যাব। মহুয়ার ভাই এখনও খায়নি, আমরা চলে গেলে তারপর খাবে। তো এই দেখো টোটো দাঁড়িয়ে আছে, ওখানে দেখো ভাস্তা টোটোতে উঠে বসে আছে, কিছুতেই নামবে না, ও যাবে। তো যাই হোক, অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে কিন্তু নামানো হয়েছে। কাল রাতে জন্মাষ্টমী করেছি, আজ কিন্তু মাসি শাশুড়ির বাড়িতে ভয়েস ওভার দিচ্ছি। যেহেতু বাবার বাড়িতে নেট পায় না, তার জন্য কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারিনি, সব ভিডিও জমা হয়ে আছে, জানি না কবে দিতে পারবো। ভিডিও জমে গেলে দিতে খুবই অসুবিধে হয়। যাই হোক, নিশ্চয়ই তোমরা বুঝবে। সবাইকে পেছনে ফেলে চলে যাচ্ছি, একেবারেই ইচ্ছে করছে না যেতে, যেতে তো হবেই। চলো আজকের মতো এতটুকুই, টাটা।